হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু চেস ইওর ড্রিমস। আমি রিম্পা। আজকে আমরা শুরু করব সূচক এবং করণী। তো দেখো, সূচক করণী করার আগে আমাদের কিছু সূত্র জেনে নিতে হবে। তো সূত্রগুলো এই যে দিয়ে দিয়েছি। ফার্স্টে সূচকের সূত্র দেখো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn। এবার এই যে a টু দি পাওয়ার m, এখানে mটাকে কি বলে আর এটাকে কি বলে এটাকে আগে জানতে হবে। তাহলে দেখো, এই a কে বলা হয় মূল সংখ্যা, আর ইংলিশে আমরা বলি বেস। বেস, তাহলে এটা কি বেস? বেস মানে কি একদম নিচে অবস্থিত যেটা, সেটা হচ্ছে বেস। আর পাওয়ারে যেটা আছে, এই পাওয়ারে কত রয়েছে? এম রয়েছে। এই এম মানে হচ্ছে, এমকে ইংলিশে বলা হয় ইন্ডেক্স। সেখান থেকে সূচকের চ্যাপ্টারটার নাম ইংলিশে যেটাকে বলা হয় ইন্ডিসেস। ঠিক আছে, তাহলে এমটাকে বলা হচ্ছে ইন্ডেক্স। এর ইন্ডেক্সের বাংলা অর্থ হচ্ছে ঘাত, ঘাত বা সূচক। তাহলে এর ঘাত কত? এম, বা এর ইন্ডেক্স হচ্ছে এম। আর একে বলা হয় বেস বা মূল সংখ্যা। যেমন ধরো 5 টু দি পাওয়ার 3, তার মানে কি এই 5টা হচ্ছে বেস আর 3টা হচ্ছে ইন্ডেক্স। ওকে, এবার এ টু দি পাওয়ার এম মানে কি? এ গুণ মানে এভাবে এ গুণ হবে কত সংখ্যক? এম সংখ্যক এ গুণ এম সংখ্যক এর গুণফল। বোঝা গেল? তাহলে দেখো, এবার সূত্রতে দেয় যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। দুটো যখন দেখো এখানে বেসে কি রয়েছে? একই জিনিস রয়েছে। যখন বেসে দেখবে একই জিনিস রয়েছে, তখন কি পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। যেরকমটা এখানে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো, 5 টু দি পাওয়ার ধরো রয়েছে 6 ইন্টু 5 টু দি পাওয়ার 8 রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? 5 টু দি পাওয়ার 6 প্লাস 8, তার মানে হয়ে যাবে 5 টু দি পাওয়ার 14। এটা হবে। তারপর এটা দেখো, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, মানে এরকমটা 5 টু দি পাওয়ার ধরো 10 বাই 5 টু দি পাওয়ার 6, বা এটাকে আমরা বলতে পারি 5 টু দি পাওয়ার 10 ভাগ, বাই মানে কি ভাগ 5 টু দি পাওয়ার 6। এটা মানে হচ্ছে 5 টু দি পাওয়ার m মাইনাস n, এই যে m মাইনাস n মানে 10 মাইনাস 6, তাহলে হয়ে যাবে 5 টু দি পাওয়ার 4। এভাবে করতে হবে। এবার দেখো তিনেরটা, এ টু দি পাওয়ার m তার পাওয়ারে n রয়েছে, এমনটা জিনিসটা এ টু দি পাওয়ার m তার পাওয়ারে n মানে হচ্ছে ধরো 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে হচ্ছে 4, এমনটা রয়েছে। এরকমটা মানে এই দুটোকে গুণ করে দেবে। এর পাওয়ারে বাবা যদি কিছু থাকে, 3 ধরো থাকলো, তাহলে এগুলো সব গুণ আকারে হয়ে যাবে। 3 3 9, 4 9 36, আর 2 টু দি পাওয়ার 36 হয়ে যাবে। বোঝা গেল? মানে এ টু দি পাওয়ার এম এন এগুলো গুণ হয়ে যাবে। আবার যদি পি থাকে, তাহলে এখানে কি হয়ে যাবে? আবার এই পিটাও এরকম গুণ আকারে হয়ে যাবে। তো এটা বোঝা গেল। তারপরে দেখো, এটা খুব সহজ, এ বি টু দি পাওয়ার এন। এটা মানে কি আলাদা আলাদা করে, মানে ধরো 6 টু দি পাওয়ার যাচ্ছে 5, তার মানে কি 6কে আমি লিখতে পারি 2 ইন্টু 3 টু দি পাওয়ার 5। এটা মানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5, এটা আলাদা করে লেখা যায়। ঠিক একই রকমভাবে যেটা ভাগ আকারে রয়েছে এ বাই বি টু দি পাওয়ার এন, এটা আলাদা আলাদা করে লেখা হয়েছে। তারপরে হচ্ছে এ টু দি পাওয়ার 0 মানে 1, মানে যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তাহলে তার মান হয়ে যায় 1। যদি 5 0 6 9 2 1 এটার পাওয়ারে, পুরোটার পাওয়ারে যদি 0 থাকে তার মান হয়ে যাবে 1। পাওয়ারে যখনই দেখবে 0, কোনো সংখ্যার পাওয়ারে 0 যদি থাকে তার মান হয়ে যাবে 1। তাহলে সূচকের করণীগুলো বোঝা গেল। এবার আমরা একেবারে দেখে নেব করণী যে সূত্রগুলো। দেখো, আমরা তো এটা মানে তো জানি √2, √2 মানে আমরা জানি মানে 2 টু দি পাওয়ার 1/2 আমরা বলতে পারি। √3 মানেও জানি আমরা 3 টু দি পাওয়ার 1/3, বা রুট এরকম লিখি যদি 2 টু দি পাওয়ার, এটা মানে কি 2 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এবার আছে এখানে n রয়েছে, তার মানে a টু দি পাওয়ার 1/n, মানে ধরো একটা এখানে 5 রয়েছে আর এখানে রয়েছে 7, তার মানে হয়ে যাবে 5 টু দি পাওয়ার 1/7। রুট মানে 1/, ঠিক আছে, রুট মানে কি 1/, দেখো 1/, আকারে লেখা আছে। তারপরে এটা মানে কি সে একই রকম, a টু দি পাওয়ার 1/n b টু দি পাওয়ার 1/n, এটা মানে 1/n, তাই জন্য আমি বলছি। তারপর এটা দেখো, ঠিক একই রকমভাবে এইভাবে লেখা হয়েছে, এটাকে সেপারেট করা হয়েছে। এটা মানে কি এ টু দি পাওয়ার এরকম রয়েছে, এটা পুরোটার পাওয়ারে n। ফার্স্টে তাহলে আমি ব্র্যাকেটের ভেতরেরটা করি, কি হবে? এ টু দি পাওয়ার 1/n হয়ে যাবে, তার পাওয়ারে কত রয়েছে? n। এটা কেটে গেল, তাহলে এ টু দি পাওয়ার 1 মানে কি m। ধরো, এবার ধরো এরকম রয়েছে 3 টু দি পাওয়ার
এখানে রয়েছে 6 আর এটার পুরোটার পাওয়ারে রয়েছে ধরো 9, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার এটা 1/6 হয়ে যাবে, তার পাওয়ারে 9, তার মানে কি 3 টু দি পাওয়ার 1/6 ইন্টু 9, তাহলে 3 তিরিখে 9, 3 দুগুণে 6, তাহলে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3/2। এর একটা জিনিস দেখো 3 টু দি পাওয়ার 3/2 মানে আমরা কি লিখতে পারি, এর 3 টু দি পাওয়ার 3 ইন্টু 1/2, তার মানে 3 কিউব, আর 1/2 মানে কি রুট ওভার, এইভাবে আমরা লিখতে পারি। ক্লিয়ার? তারপর এটা দেখো, এটাতে তাহলে এম আর এন গুণ হয়ে যাবে, সে একই রকম এম এন গুণ হয়ে গেল। তারপর এটা দেখো, এটা এর আগে মনে হলো বললাম একবার যে এটা কিসের মতো, এই যে এইটার মতো, চারেরটা যেরকম ঠিক সেরকমটা, এখানে এন এর জায়গায় এম দেওয়া আছে। ঠিক আছে, তো চলো এবার আমরা অঙ্ক দেখে নিই কী কী রয়েছে। দেখো ফার্স্টে সরল করো, 16 টু দি পাওয়ার 3/4। দেখো তাহলে কী হবে 16, এই 16টাকে তো আগে আমরা ফ্যাক্টরাইজেশন করে নেবো, মানে ভেঙে নেবো, আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেবো। তাহলে কি হচ্ছে 8 2 4 2 2, তাহলে দেখো 2 টু দি পাওয়ার কী পাচ্ছি 4 পাচ্ছি, 2 টু দি পাওয়ার 4 পেয়ে গেলাম। এবার তার পাওয়ারে কি আছে 3/4, তার মানে কি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3/4, এই 4 4 কি হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8। ক্লিয়ার? তারপরে দুয়েরটা দেখো 625 আছে, 625টাকে আগে কি করব ভাঙবো, 625কে উৎপাদকে বিশ্লেষণ করি 5 দিয়ে, মানে 25 25 কত হয় 625 হয়, তার মানে এটা 5 5 পাচ্ছি, আর এটা 5 5, চারটে 5 পাচ্ছি। 5 টু দি পাওয়ার 4, তার পাওয়ারে রয়েছে দেখো -3/4, তার পাওয়ারে আবার রয়েছে 1/3, তার মানে এগুলো সব গুণ আকারে হয়ে যাবে। 5 টু দি পাওয়ার 4 ইন্টু -3/4 ইন্টু 1/3, এই 3 3 কেটে গেল, এই 4 4 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 5 টু দি পাওয়ার -1, মানে হচ্ছে 1/5। 5 টু দি পাওয়ার -1 মানে কি আমরা এটাকে বাই আকারে লিখতে পারি, যেমন x টু দি পাওয়ার -1 মানে 1/x। আবার যদি 1/x এটার পাওয়ারে -1 থাকে, তখন এটা উল্টে যাবে, x হয়ে যাবে। ক্লিয়ার? এরপর চলো দেখি তিনেরটাই দেখো বলেছে 1/64 টু দি পাওয়ার 0। আমি কি বলেছি, যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার মান 1 হয়ে যায়, এটার মান হয়ে যাবে 1। এবার আছে 64 টু দি পাওয়ার -1/2, তাহলে 64কে আমরা আগে ভাঙবো, তারপর 2 দিয়ে ভাঙছি, তাহলে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তাহলে 1 2 3 4 5 6, 2 টু দি পাওয়ার 6, এই 2 টু দি পাওয়ার 6 করে নিলাম। তার পাওয়ারে কি রয়েছে -1/2 -32, তার মানে 32 দেখো এখান থেকে এইটুকু 32, মানে 5টা, -5 টু দি পাওয়ার 4, 5টা 5 টু, সরি লিখছি দেখো, এই যে এটা হয়ে যাবে -2 টু দি পাওয়ার 5, ওকে 4/5, 1 প্লাস 2 টু দি পাওয়ার 6 ইন্টু কি হয়ে যাবে, এটা গুণ আকারে হয়ে যাবে 1/2, মাইনাস -2 টু দি পাওয়ার 5 ইন্টু 4/5, এই হলো 5 5 কি হলো কেটে গেল, এখানে পেলাম 1 প্লাস এখানে দেখো কাটবে দিয়ে এখানে হয়ে যাবে 3, তার মানে এটা 2 টু দি পাওয়ার কি পাচ্ছি -3 পাচ্ছি, মাইনাসে দেখো প্লাস হয়ে যাবে, এখানে -32 টু দি পাওয়ার, ও আচ্ছা -32, এটা প্লাস হবে না এখন, দেখো -2 টু দি পাওয়ার, এই 4টা কিন্তু বাইরে রয়েছে, আমার লেখাটা একটু ভুল হয়েছে, এখানে এরকমটা লিখতে হতো, মানে মাইনাসটার ভেতরে চলে আসছে, এই যে 4 এর ভেতরে আছে, তো যে 4/5 এর কি হচ্ছে ভেতরে আছে এটা, তার মানে -2 টু দি পাওয়ার 4, তার মানে মাইনাসের পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে ওটা প্লাস হয়ে যায়, এটা 1/2 কিউব মাইনাসে থাকছে এটা 2 টু দি পাওয়ার 4, এবার শুধু 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, এই 16 লিখে দিলাম। এবার এদিকে করছি দেখো, তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস 1/8 মাইনাস 16, এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে, এখানে 1/8 মাইনাস 15, তাহলে এখানে পাচ্ছি 8, 1 মাইনাস 120, তাহলে -119/8 হচ্ছে অ্যান্সার। চলো এবার তারপরে দেখে নিই, দেখো 4 টু দি পাওয়ার 1/3 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, আর এটা তাহলে 2 আকারে লিখি আমরা, তার মানে 4 মানে 2
টু স্কোয়ার তার পাওয়ারে 1/3 ইন্টু এই দুটো যেমনভাবে আছে সেভাবে লিখি 2⁻1/3 এখানে পাওয়ারে দেখো 4 রয়েছে, তার মানে এই 4টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তো তার মানে 4 এখানে লিখে দিলাম একবারে ইন্টু 3⁴/2 ভাগ 27। এবার এটা হয়ে যাবে 2⁻2/3 ইন্টু 2⁻4/3 ইন্টু 3⁻4/2 ভাগ 27 সমান ভাগ 27টাকে আমরা কাজ করতে পারি 27 মানে আমরা কি জানি 3³ মানে হচ্ছে 27। দেখো এখানে ভাগ রয়েছে, ভাগটা আমি গুণ আকারে লিখবো, তাহলে 1/27 হয়ে যাবে। 1/27 মানে কি 3⁻3 এখানে লিখে দিলাম। তাহলে এখানে এই দুটো দেখো 2 আছে, বেসে কি একই জিনিস আছে, তাহলে বেসে যদি একই জিনিস থাকে এই পাওয়ারের এগুলো কি হয়ে যায়, যদি গুণ আকারে থাকে দুটো তাহলে যোগ হয়ে যাবে 2/3 প্লাস 4/3। আর এখানে রয়েছে 3⁴/2 মানে 4/2 মানে একেবারে লিখে দিই আমি, এখানে হয়ে যাবে 2 আর এখানে হয়ে যাচ্ছে 3টা যেহেতু নিচে আছে তাহলে এখানে -3 হয়ে যাবে -3। বোঝা গেল? এখানে কি ভাগ আকারে আছে, দেখো দুটো ভাগ আকারে থাকলে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে 2 এখানে 4 আর 2 কত 6, 6/3 গুণ 3⁻1। তাহলে এখানে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 আর এটা 1/3 মানে কি এই 3⁻1 মানে কি 1/3, তাহলে 4/3 হচ্ছে এখানে অ্যান্সার। চলো তারপরেরটা দেখে নিই। দেখো এখানে আছে দশমিক আকারে, দশমিক আকারে থাকলে সবসময় ভগ্নাংশে করে নেবে। আচ্ছা ভগ্নাংশকে যদি না করে এখানে দুটোই 32 যেহেতু আছে তাহলে আমি উপরের এই দুটো যোগ করে দেবো, 0.12 প্লাস 0.08 এই দুটো যোগ আকারে হয়ে যাবে। তাহলে এই দুটো যোগ করলে কত হয় দেখে নিই 0.08, তাহলে এখানে হচ্ছে 0 2 20 হচ্ছে, তাহলে 32⁻20, তাহলে এখানে হচ্ছে 32 তার পাওয়ারে হচ্ছে নিচে 100 উপরে 20। এবার কাটাকাটি করি, এখানে হচ্ছে 5, 32⁻1/5 32 মানে এর আগে করলাম 2⁵, 2⁵ ইন্টু 1/5, তাহলে এই 5 আর এই 5 কি হচ্ছে কেটে যাচ্ছে, থাকছে কত 2 হবে অ্যান্সার। এবার তারপরে দেখে নিই, দেখো এখানেও দশমিক আকারে আছে, এখানে দেখো সব একই জিনিস, এখানে 81 আছে, 90 আছে, 27 আছে, 243 আছে। তাহলে এগুলোকে আগে আমি ফ্র্যাকশন করে নিই, মানে ভগ্নাংশে করে নেব, আর এটাকে আমি ভেঙে নেব একেবারে। তাহলে 81 মানে কি 9 এই 9কে আবার ভাঙা যাবে, দেখো 3 আর এই 3 তাহলে 3 আকারে সব করে যাবে 3⁴। এখানে লিখে রাখলাম 3⁴, আর 0.25 মানে কি 25/100, তাহলে 4 25 100, তাহলে 1/4 হচ্ছে, একেবারে 1/4 করে দিলাম। এখানে 9 মানে 3 স্কোয়ার তার পাওয়ারে 5/10, তার মানে এখানে 1/2 হচ্ছে, 1/2 করে দিলাম ইন্টু 27 মানে 3³ তার পাওয়ারে 15/10, তার মানে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3/2 ডিভাইড বাই 243। এটাকে তুমি যদি ভাঙো 81 পাচ্ছ, 81 মানে তো 4টে 3, তাহলে এখানে 5টা 3 হয়ে যাচ্ছে, 3⁵ হয়ে যাচ্ছে, তার পাওয়ারে 5/10, এই যে 5/10 0.5 মানে 1/2 এই হলো। এবার এটা আমি কেটে দিই, দেখো 4 এখানে কেটে যাবে, তাহলে এখানে থেকে গেল 3, এখানে 2 কেটে গেল, থেকে গেল 3 শুধু, ইন্টু এখানে দেখো 3 এই 3 ইন্টু 3/2 আছে, তার মানে এটা কাটছে না, 3 3 9, 3⁹ এখানে ভাগ আছে, ভাগ মানে কি এখানে বাই হবে, বাই 3⁵/2, এটাকে এবার বিয়োগ করে দিতে হবে, 3 3 আছে এরকম করে লিখে দিই আগে, গুণ, তাহলে 3⁹ মাইনাস 5/2, 3 না এখানে 2 হচ্ছে নিচে, আর 9 থেকে 5 বাদ দিলে 4, তার মানে এখানে 2 হয়ে যাচ্ছে, 3 স্কোয়ার এখানে থাকছে, তাহলে 3 স্কোয়ার, তাহলে এখানে 3 পাওয়ারে কত 1, তারপরে 1, তারপরে এখানে 2, 3⁴, 4 3⁴ মানে হচ্ছে 81, তাহলে 81 হবে এটার অ্যান্সার। চলো এবার তারপরে দেখে নিই, এখানে খুব ইজি একটা রয়েছে, দেখো 9³ রয়েছে,
9 কিউব মানে তুমি লিখতে পারো 3 স্কোয়ার তার পাওয়ারে 3, 6 স্কোয়ার মানে 2 গুণ 3, এটা এরকম ভাগ 3 কিউব। এবার কি 3 টু দি পাওয়ার 6 ইন্টু এটা 2 স্কোয়ার লিখতে পারি, 2 স্কোয়ার আলাদা করে, এখানে 3 স্কোয়ার আলাদা করে, ভাগ ভাগ মানে এখানে আমি বাই আকারে লিখে দেবো বাই 3 কিউব। তাহলে এখানে হচ্ছে কত 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 স্কোয়ার, এখানে চলে যাবে কি 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3 মানে -1 হয়ে যাচ্ছে, মানে 3 টু দি পাওয়ার 6 আর এই -1 এখানে লিখে দিলাম -1 গুণ 2 স্কোয়ার, তাহলে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2 স্কোয়ার, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 5 মানে 243 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 4 12 2 হাতে থাকলো 1, 4 4 16 17 7 হাতে থাকলো 1, 4 2 গুণে 8 1 9, তাহলে 972 হচ্ছে অ্যান্সার, অপশন বি। এবার 2 নম্বরটা দেখো সব 19 আকারে রয়েছে, কোনো প্রবলেম নেই। তাহলে তাহলে এখানে কি করব 19 টু দি পাওয়ার 12 আর ইন্টু 19 টু দি পাওয়ার 8, এখানে ভাগ আছে তাহলে এখানে বাই আকারে লিখে দিই 19 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 19 টু দি পাওয়ার জিঘারের চিহ্ন আছে এখানে আমি এক্স লিখে দিই, এই জিঘারের চিহ্নের মানটাই আমাদের বার করতে হবে। তাহলে দেখো এখানে বা এখানে 9 টু দি পাওয়ার 12 আর 8 আছে, তাহলে 19 টু দি পাওয়ার 12 প্লাস 8 করে দিই, আর নিচে আছে কি 19 টু দি পাওয়ার 4, তাহলে এটা মাইনাস আকারে হয়ে যাবে, এই হয়ে গেল মাইনাস সমান 19 টু দি পাওয়ার এক্স, তাহলে 20 থেকে 4 বাদ দিলে কত হয় 16, তাহলে 19 টু দি পাওয়ার 16 সমান 19 টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এখানেও 19 বেসে রয়েছে, এখানেও বেসে 19 রয়েছে, তাহলে এখানে কি এই ইন্ডেক্সগুলো সমান হয়ে যাবে বা এই ঘাতগুলো কি হয়ে যাবে সমান, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 16, 16 হচ্ছে অ্যান্সার, অপশন ডি। চলো তিনেরটা দেখে নিই। এখানে দেখো 1000 আছে, এখানে 10 আছে, এই 1000টাকে 10 আকারে অবশ্যই প্রকাশ করা যাবে, এভাবেই করতে হবে আমাদের। দেখো 10 গুণ 10 গুণ 10 করলে কত হয় 1000 হয়, কটা শূন্য আছে দেখে না 3টে শূন্য, তাহলে 10 এর মাথায় 3 এই পাওয়ারে কিউব, তাহলে এখানে 12 হয়ে যাচ্ছে, ভাগ ভাগ মানে তো বাই 10 এখানে 30, তাহলে 10 এর পাওয়ারে কত হবে 3 12 36 আর এখানে 30, তাহলে 10 টু দি পাওয়ার 36 মাইনাস 30, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 মানে কি এখানে দেখো এরকম আকারে কিন্তু নেই 10 টু দি পাওয়ার 6 আকারে, তাহলে 10 টু দি পাওয়ার 6 এখানে যদি তুমি করো তাহলে এখানে 6টা একের পিঠে 6টা শূন্য হয়ে যাবে আর 6, কিন্তু এভাবেও তোমাদের অ্যান্সারে নেই, তাহলে এটা কি করবে এখানে 10 কিউব করে নাও তা স্কোয়ার, তাহলে তো 10 টু দি পাওয়ার 6 হচ্ছে, ক্লিয়ার এটা একদম। এইবার দেখো 10 কিউব মানে কি একের পিঠে কটা শূন্য 3টে, 1 2 3, তার স্কোয়ার আকারে রয়েছে, এই যে এখানে স্কোয়ার আকারে আছে বলে আমি কি করে বুঝলাম যে আমাকে এখানে কিউব নিয়ে এখানে স্কোয়ার করতে হবে, বাইরে যেহেতু এই দুটোতে অ্যান্সার স্কোয়ার আকারে রয়েছে তার জন্য আমি বাইরে স্কোয়ার নিয়ে নিলাম, তাহলে ভেতরে কি পড়ে থাকবে এটাকে সমান করার জন্য 3 নিতে হবে অবশ্যই, তাহলে 10 কিউব করলাম 1000 হয়ে গেল, এইভাবে আমি বুঝলাম, তো অপশন এ হবে রাইট অ্যান্সার। চলো এবার চারেরটা দেখবো। দেখো এখানে 6 আছে, এখানে 36কেও 6 আকারে করতে পারবে, এবার 216কে করা যায় নাকি দেখি। দেখো 6 দিয়ে ভাগ যাবে কি 6 7 8 9, হ্যাঁ একদম 6 দিয়ে ভাগ যাবে, 6 2 গুণে 12 3 6 18 21, তাহলে 6 6 36, এই যে হলো, তাহলে 6 কিউব হয়ে যাচ্ছে এখানে, তাই তো, তাহলে এখানে 6 টু দি পাওয়ার 4 ভাগ 6 কিউব, তার পাওয়ারে আবার রয়েছে 3, এই কি লিখছি একদম ভুল হয়ে গেছে, কি লিখছি বলো তো, এই যে এখানে 6 স্কোয়ার রয়েছে আর এখানে হবে 216 মানে 6 কিউব সমান 6 টু দি পাওয়ার, এখানে ডিভাইডের চিহ্ন আছে আমি এখানে x লিখে দিই x মাইনাস 5 বা 6 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এখানে 3 দুগুণে 6, তাহলে এখানে 6 হয়ে যাচ্ছে গুণ 6 কিউব সমান 6 টু দি পাওয়ার x মাইনাস 5। আমি এখানে 6 এর পাওয়ারে কিছু একটা নিয়ে এরকমভাবে নিয়ে আসবো যাতে আমি বেসটা একই থেকে যায় আর পাওয়ারগুলো তাহলে আমি সমান করতে পারি বা ঘাতগুলো সমান করতে পারি, তাহলে এখানে 6 তার পাওয়ারে 4 এখানে মাইনাস 6 হয়ে যাবে, এখানে প্লাস 3 হয়ে যাবে যেহেতু এটা গুণ আকারে আছে, এই হলো। এইবার দেখো আমাদের বেস কিন্তু একই চলে এসছে, এটাকে যোগ বিয়োগ করে নিই, 3 আর 4 কত 7, 7 থেকে 6 বাদ দিলে 1 হচ্ছে, তাহলে 6 টু দি পাওয়ার 1 সমান 6 টু দি পাওয়ার x মাইনাস 5, তাহলে 1 সমান আমি লিখতে পারি 1 সমান x মাইনাস 5,
তাহলে x সমান কি এই 5টা এদিকে চলে আসবে, x সমান তাহলে 1 প্লাস 5 মানে হচ্ছে 6 হচ্ছে অ্যান্সার, অপশান সি। পাঁচেরটা এবার দেখবো। পাঁচেরটা দেখো এখানে 0.2 আছে, তাহলে 0.2 স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি কি করতে পারি 0.2 ইন্টু 0.2, এগুলোর মধ্যে তোমাদের বৃহত্তম বার করতে হবে। তাহলে দেখো এটা কি হচ্ছে 2 দুগুণে 4, কঘর আগে দশমিক, দু ঘর আগে, তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে। এবার 1/100 মানে কত, দু ঘর আগে দশমিক বসবে, এই এক ঘর এই দু ঘর, এখানে দশমিক বসলো, তার মানে এটার মান পেলাম 0.01। তারপরে দেখো কি রয়েছে 0.01 এর পাওয়ারে 1/2 মানে এমনটা রয়েছে 0.01। এবার দেখো এখানে দুটো, আমি যদি এখানে 0.1 গুণ করি তাহলে কি হচ্ছে একে একে এক গুণ এক করলে এক হয়, আর এখানে দু ঘর আগে দশমিক, তাহলে দেখবে ক ঘর আগে দশমিক আছে, দু ঘর আগে দশমিক, তাহলে এখানে হয়ে যাবে এক ঘর আগে দশমিক, এই যে 0.1 হয়ে গেল। তারপরে আছে এখানে 3 রয়েছে, তার মানে 3 ঘর আগে দশমিক এসছে, তার মানে 3 ঘর পরে দশমিক যাবে। এখানে আছে 0.008, তাহলে এটার ক্ষেত্রে কি হবে দেখো, এখানে যদি 0.2 গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে 0.8 হয়ে যাচ্ছে, সরি 0.008 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাবে কত, এই যে তিনটের জন্য তো একটা বেরোবে, এখানে 3 থাকা মানে কি তিনটের জন্য একটা বেরোবে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 0.2। এবার দেখতে হবে কোনটা বড়। এখানে রয়েছে ফার্স্টে রয়েছে 0.04, 0.01, 0.1 মানে হচ্ছে এখানে এরকম লিখতে পারি, আর 2 মানে 20 লিখতে পারি, মানে দশমিকের পরে সংখ্যা, লাস্ট সংখ্যার পরে তুমি যত খুশি 0 বসাতে পারো। তাহলে দেখো কোনটা বড় আছে, এটা আছে 20, 10, এখানে 1, এখানে 4, সব থেকে বড় দেখো এইটা। তারপরে বড় হচ্ছে এই যে এটা 1 নম্বরে, এটা 2 নম্বরে, এই যেখানে 0.4 আছে, 0.1 আছে, তাহলে 3 নম্বরে এটা হবে, 4 নম্বরে এটা হবে। সব থেকে বৃহত্তম আমরা পাচ্ছি এই যে অপশান এটা। চলো এবার তারপরে দেখে নিই কি আছে 6টা। এখানে রুটের মধ্যে সবগুলো আছে, রুটের মধ্যে 2^4, সেই রুটের মধ্যে আবার 2^-5 এভাবে রয়েছে। তাহলে আমরা আগে এই দিক থেকে আসবো, 2^4, এখানে 2^-5, এখানে দেখো 2^6, আর এখানে তো রুট আছে, এই রুটটা আছে, এই রুটের জন্য কি হয়ে যাবে 1/2, তাহলে কাটাকাটি করলে এখানে হয়ে যাচ্ছে কিউব মানে 3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, লাইনটা লিখছি 2^4, এখানে 2^-5, আর এখানে পাচ্ছি গুণ আকারে হয়ে যাচ্ছে এটা 2 কিউব। ওকে, তারপরে দেখি 2^4, এখানে তাহলে 2^-5 আছে আর -3, তাহলে 2^-5 প্লাস -3, তাহলে হয়ে যাবে 2^-2, তাহলে এখানে লিখবো 2^-2, 3, 2^4, এই 2^-2 আবার কি হয় 2^-2, এখানে তো রুট ওভার আছে, তার মানে কি 1/2, এখানে দেখো এই 2 কেটে গেল, তাহলে এই যে 2^-1 পাচ্ছে, এখানে 2^-1 মানে এখানে 2^-1 পাচ্ছে, তো এটা মানে কি 1/2, তাহলে এখানে লিখে দেব 2^4, এই 3টা এখানে হবে 2^4 ইন্টু 1/2, এখানে হয়ে যাবে 2 কিউব, তাই তো। আমি লিখে দিই একবারে 2 কিউব, এখানে পাওয়ারে কত রয়েছে, এখানে 3 রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে 2 কিউব তার পাওয়ারে 1/3, এই 3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2, তাহলে 2 হবে অ্যান্সার, অপশান বি। চলো এবার 7এরটা দেখি। দেখো এটা একটা মজার অঙ্ক, আগে আমি জাস্ট স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কি হয়। দেখো স্টেপ বাই স্টেপ বলবো, তারপর শর্টকাট তো বলে দেবই। 2 রয়েছে, তারপরে আবার আর একটা 2 রয়েছে, তারপরে আবার একটা 2 রয়েছে, এই যে এত দূর অবধি লিখলাম 1, 2, 3, 4টে 2, দেখো 4টে 2 লিখেছি, এই 2টা মানে কি 2^1/2, এটা মানে 2^1/2 লিখে নিলাম। এবার এই দুটো যোগ করব, এই যে পাওয়ারে যেগুলো আছে সেগুলো কি করব, যোগ করব, তাহলে এখানে 2, 2, 2, এই দুটো যোগ করলে কত হয়, এখানে 2 ইন্টু 2^1/2 মানে এখানে 1 রয়েছে, এবার 2^1 প্লাস 1/2 মানে 2^3/2, তাহলে এখানে লিখে দেব, তার মানে এই ব্র্যাকেটটা তো রয়েছে,
এই যে 1 2 তিনটে 2 লিখেছি। এবার এটার কাজ করব, এটা মানে 2 টু দি পাওয়ার 3/2। এইবার এই ব্র্যাকেটটাকে পরের লাইনে তুলব, 2 2 2, এই ব্র্যাকেটটাকে তুললে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2। এই ব্র্যাকেটটাকে এই যে এই রুটটাকে তুললে 1/2 হচ্ছে, তাহলে 3/4 হচ্ছে এখানে। দেখো 2, এখানে 2 টু দি পাওয়ার থাকছে, এখানে 2 টু দি পাওয়ার 3/4। এখানে 3/4, এখানে 2 টু দি পাওয়ার 1 রয়েছে, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3/4, এই দুটো যোগ করে দেবো। 2 টু দি পাওয়ার 1 প্লাস 3/4 করলে কত হয়, 2 টু দি পাওয়ার 7/4। তাহলে এখানে 7/4 হয়ে যাচ্ছে। আর একটা লাইন লিখি 2 2, এখানে হয়ে যাচ্ছে, একবারে লিখে দিয়ে এই রুটটাকে তুলে দিচ্ছি, ঠিক আছে, এটাকে তুলে দিচ্ছি, তুলে দিলে 1/2 হয়ে যাবে, তাই না? তাহলে আমি আগে লিখে নিই 2 টু দি পাওয়ার 7/4 তার পাওয়ারে 1/2, 7/8 হয়ে যাচ্ছে। এবার দেখো 2 2 ইন্টু 2 টু দি পাওয়ার 7/8। এবার এই দুটো যোগ করব, 2 ইন্টু 2 টু দি পাওয়ার 7, এই 1 2 টু দি পাওয়ার 1 প্লাস 7/8 করলে হয় 7 আর 8 কত, 15। এবার 2 টু দি পাওয়ার উপরে 15 নিচে 8, তার পাওয়ারে কি রয়েছে, এই যে রুটটা তুলে দিচ্ছি 1/2, এটা হলো। তাহলে এটা হয়ে যাবে। আবার এখানে করছি, দেখো রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 15/16। এখানে 2 টু দি পাওয়ার 16 20 30 31, 31/16। তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 31/16, 16 ইন্টু 1/2 হয়ে যাবে, এই রুটটা উঠে গেলে, তাহলে 1/32, 31/32। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার 31/32। এবার দেখো কি করে করা হচ্ছে, কটা 2 আছে দেখো, 1 2 3 4 5, তার মানে এখানে তুমি করবে 2 হলো, তার পাওয়ারে এখানে 2 টু দি পাওয়ার তুমি করে দেবে যটা 2 আছে, 5টা 2 আছে, তাহলে 5 করে দিলে। তাহলে এবার দেখবে 2 টু দি পাওয়ার 5 করলে কত হয়, এখানে হয় 32, আর পাওয়ারে একটা এক ঘাত কমিয়ে দেবে, তাহলে 31 হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? আর একবার বলছি, দেখো এটা মুছে নিই ভালো করে। দেখো এখানে ফার্স্টে তোমরা এখানে নিচে যেটা আছে, বেসে যেটা আছে, যেটা লিখবে 2 আছে, এবার তার পাওয়ারে তো কিছু একটা হবে। এবার কত হবে, কটা 2 আছে দেখো, 1 2 3 4 5, তাহলে এখানে করে দেবে সেই 2 টু দি পাওয়ার 5 করে দেবে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 5 কেন হয়েছে, যে রুটের জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 করে দিলে। তাহলে এবার দেখো 2 টু দি পাওয়ার 5 করলে কত হয়, 32 হয়। 2 টু দি পাওয়ার 5 করে দিলাম, 32 হয়ে গেল। 32 তার পাওয়ারে যেখানে এখানে আছে, এখানে একটা কমিয়ে দেবে এক ঘর, তাহলে 31 হয়ে যাবে। যদি এখানে এরকম থাকতো 2, তিনটে যদি থাকতো, তাহলে কি করতে, 2, তাহলে তিনটে রুট আছে বা তিনটে 2 আছে, তাহলে 2 2 কিউব করে দেবো। তাহলে 2 2 কিউব করলে কত হয়, 3 3 9, 3 9 27, সরি 8, 2 কিউব করলে হয় 8, তাহলে 8 লিখে দেবো, আর উপরে করে দেবো এক ঘর কমিয়ে দেবো, তাহলে 7। তাহলে এটার অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 7/8। বোঝা গেল? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে দেখো অপশান বি। চলো এবার তারপরটা দেখে নিই, 8এরটা। এখানে তো মাইনাস আকারে রয়েছে, আগে মাইনাসটাকে তোলার জন্য আমি উপরে এটা নিয়ে চলে যাব। তারপরে 216 মানে কি, 216 হচ্ছে 6-এর কিউব, তাহলে উপরে নিয়ে গেলে 216 মানে 6 কিউব, আর এই মাইনাসটা উঠে যাবে, 2/3 হয়ে যাবে। প্লাস 256 মানে 16 গুণ 16 করলে 256 হয়, তার মানে আমি এটাকে 2 আকারে লিখবো, 2 আকারে লিখে দিই এটাকে। তাহলে এখানে 2 করলে এখানে 4টে 2, আর এখানে 16 মানে 4টে 2, তাহলে 8টা 2, 2 টু দি পাওয়ার 8, তার পাওয়ারে হয়ে যাবে 3/4 যোগ 32 মানে কি 2 16, তারপরে 5টা 2, তাই তো 2 টু দি পাওয়ার 5, আর তার পাওয়ারে হয়ে যাবে 1/5। এই 6টাকে দেখো 6 আকারে আছে, এটাকে 2 3 আকারে করবো। তাহলে 6 মানে কি 2 গুণ 3, তাহলে এখানে করবো 2 গুণ 3 তার পাওয়ারে কিউব, এটা গুণ করে দেব। আর এখানে রয়েছে প্লাস 2 টু দি পাওয়ার 8 তার পাওয়ারে 3/4 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, এই 5 5 কেটে গেল, 4 2 গুণে 8, 3 3 কেটে গেল। এখানে
দেখো 6টাকে ভাঙার প্রয়োজন নেই, যেহেতু এখানে যোগ আকারে আছে, আমি খেয়াল করিনি, যেহেতু যোগ আকারে আছে আমার এটা করার দরকার নেই, আমি এখানে 6ই রেখে দিই। তাহলে এখানে হচ্ছে দেখো 6 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6, 6 হচ্ছে, আর এখানে 2 হচ্ছে। তাহলে দেখো এখানে রয়েছে 6 স্কোয়ার মানে হচ্ছে 36, আর 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে এখানে 64 প্লাস 2, তাহলে 36, 64 আর 2 যোগ করলে হচ্ছে 10, 12, 2 হাত লাগলে 6, 7, 8, 9, 10, 102 হচ্ছে অ্যান্সার। দেখো অপশান এতে রয়েছে। চলো এবার তারপরে 9টা দেখে নিই। 10 টু দি পাওয়ার x সমান 1/2 আছে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 8/x, খুব ইজি। 10 টু দি পাওয়ার x মানে দেওয়া আছে 1/2। এখানে আমি এটা লিখতে পারি 10 টু দি পাওয়ার x তার পাওয়ারে -8, তার মানে এই দুটো গুণ করলে কি হয়ে যাচ্ছে -8x হয়ে যাচ্ছে। এবার মানটা বসিয়ে দেবো 1/2 টু দি পাওয়ার -8। এই -8টাকে তোলার জন্য কি করতে হবে, এটা উল্টে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। ক্লিয়ার? 2 টু দি পাওয়ার 8 মানে কত, 256। এই 256 হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি। 10টা দেখে নিই। এখানে দেখো সব পাওয়ারে এরকম রয়েছে, তাহলে আমরা আগে ভেতরেরটাকে করব। এখানে 6, এখানে রয়েছে দেখো a, এই যে এরকমটা রয়েছে, আমি একটা লাইন লিখে নিই, এখানে বুঝতে অসুবিধা হবে, যেহেতু আমার বুঝতে অসুবিধা হচ্ছে। এই যে এমনটা রয়েছে, এটুকুকে আগে করে নিই। তাহলে দেখো এখানে ফার্স্টে a টু দি পাওয়ার 9, তার পাওয়ারে কত রয়েছে 1/6, যেহেতু 6 রয়েছে এখানে, তাহলে 1/6, তো আমরা এখানে বাই আকারে লিখে দিই। এরকমটা হলো। এবার পুরোটার পাওয়ারে আবার কি রয়েছে, 4 রয়েছে, তার মানে কি, এটা মানে আবার লিখবো 9/6, এটার পাওয়ারে 1/3, আবার এটা মানে 4, মানে 4টাও গুণ আকারে হয়ে যাবে। তাহলে 3 তিরিখে 9, এখানে 3 হয়ে গেল, 3 দুগুণে 6, এখানে 2 হয়ে যাচ্ছে, তার মানে এখানে পাচ্ছি a স্কোয়ার। এবার এই দিকটা দেখে নিই, a টু দি পাওয়ার 9 রয়েছে ফার্স্টে, তার 9-এর এখানে 3 রয়েছে, তাহলে বাই 3 হয়ে যাবে। তার আবার এখানে পাওয়ারে 1/6, এখানে হয়ে যাবে 1/6, আর এটার পাওয়ারে 4, পুরোটার পাওয়ারে, তাহলে এখানে 4 একবারে করে দিলাম। তাহলে এখানে গুণ করতে হবে, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, এখানে 3 দিয়ে কাটে, 3 তিরিখে 9, এই 3 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে a স্কোয়ার। তাহলে a স্কোয়ার আর a স্কোয়ার গুণ করলে হয় a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4ই হবে অ্যান্সার, অপশন এ। চলো এবার 11টা দেখি। 243 আকারে রয়েছে উপরে দুটো, আর নিচের গুলো তো আলাদা আলাদা রয়েছে, তাহলে উপরে 243, এটাকে দেখে আগে কি করা যায়। 243 তার পাওয়ারে আছে 0.13 আর 0.07, তাহলে দেখো এখানে 20 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 0.2, 0.2 মানে আবার আমি লিখতে পারি 2/10, মানে 1/5, তো এখানে আমি 1/5 একবারে লিখে দিই। 0.2 মানে 1/5, এই 1/5 লিখে দিলাম। এবার নিচে দেখা যাক কি আছে, এখানে 7 আকারে আছে, তার মানে মনে হচ্ছে সব 7 আকারেই করতে হবে। 7 টু দি পাওয়ার 0.25 ইন্টু 7 স্কোয়ার, এখানে 7 স্কোয়ার, দেখো 49 মানে কি 7 স্কোয়ার, তাহলে তার পাওয়ারে আছে 0.075, মানে এই 2 আর এটাকে গুণ করে দিই, তাহলে হচ্ছে দেখো 75কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 150 হয়। তাহলে 3 ঘর আগে দশমিক হবে 1, 2, 3, তাহলে 0.15 হচ্ছে। এবার 0.15 মানে কি, 7 টু দি পাওয়ার এখানে 100/15, 5 দিয়ে কাটলে 3, 3, 5, 15, 5 দিয়ে কাটলে 20, 7 টু দি পাওয়ার 3/20, এই হলো ইন্টু 343 মানে দেখো কি হয়, 7 দিয়ে দিলে 5 সাথে 35, তো 4 সাথে 28, 7, 9, 63, তার মানে 3টে 7 হচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 7 কিউব, আর পাওয়ারে রয়েছে 0.2, 0.2 মানে আমি লিখতে পারি 1/5, তাহলে এখানে হয়ে যাচ্ছে 7 টু দি পাওয়ার 3/5, তাহলে এখানে লিখে দেবো 7 টু দি পাওয়ার 3/5। আচ্ছা এটাকে করা হলো না, এটাকেও করে নিই, তাহলে দেখো 0.25/100, 0.25/100, এইটা উঠে গেল 4, তাহলে 1/4 হচ্ছে, এখানে হয়ে যাবে 1/4। তাহলে 243 মানে আবার কি, সেটা আমরা জানতে হবে, তো
243 এই যে 3-এর কিউব করলে 81 হয়, 81 মানে তো আমরা জানি 4টে 3, তাহলে 3^5 মানে হচ্ছে 243, তার মানে 3^5 তার পাওয়ারে 1/5। আর এটার পাওয়ারে দেখি কি কি হয়, 1/4 প্লাস 3/20 প্লাস 3/5। এবার কি হচ্ছে, উপরে এই 5 কেটে গেল, তাহলে উপরে থেকে যাচ্ছে 3 আর নিচে কত থাকে দেখা যাক। দেখো এখানে করছি যেহেতু জায়গা নেই, ওখানে 1/4 প্লাস 3/20 প্লাস 3/5, 3টে লসাগু করলে হয় 20, 20 লসাগু হলো 4 5 20, 5 3 4 5 20, 4 3 4 12, 12 হয়ে গেল। তাহলে 12 আর 5 17 18 19 20, 20/20 কেটে গেল, থাকলো কত 1, তার মানে 7-এর পাওয়ারে কত হবে 1 হবে, তাহলে অ্যান্সার হবে 3/7, অপশান এ। চলো এবার 12টা দেখে নিই। এখানে আগে বাই আকারে লিখে নিই, এগুলোকে আগে ভাঙবো। 64x³ আছে, 64 মানে কি 2^6, আর x³ ভাগ ভাগ মানে বাই আকারে লিখবো, বাই আকারে 27, 27 মানে 3³ আর a⁻³ তার পাওয়ারে -2/3। এই a³ আমি উপরে তুলে দিই, 2^6 x³ 3³ a³ এটার পাওয়ারে -2/3। তার মানে কি দেখো 3 আগে কাটবে, নিচে 3টা আগে কাটবে, তাহলে সবগুলো থেকে 3 কেটে দিই, 3 ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এটা 3 ভাগ আকারে হলে 3 দুগুণে 6, তাহলে এখানে 2 হয়ে যাচ্ছে, এখানে x হয়ে যাবে, এখানে a হয়ে যাবে, নিচে হয়ে যাবে 3, তার পাওয়ারে হয়ে যাবে -2। এই মাইনাসটাকে তোলার জন্য এবার আমাদের কি করতে হবে, এই ভগ্নাংশটাকে উল্টে দিতে হবে। তাহলে 3 এখানে নিচে হয়ে যাচ্ছে 2² মানে তো 4ax, তাহলে এবার স্কোয়ার হয়ে যাচ্ছে, এবার স্কোয়ার করে দেবো, 3 3 9, 4 স্কোয়ার করলে 16 a² x² বা x² a² লিখতে পারি। তাহলে দেখো এটা অ্যান্সার কি হচ্ছে 9/16 a² x², এই যে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো 13টা দেখে নিই, খুব সুন্দর অঙ্ক এটা একটা। দেখো a⁻x, এই প্যাটার্নটা কিন্তু মনে রাখতে হবে, a⁻x সমান তো b, b⁻y সমান c আর c⁻z সমান a। আমাদের x y z এর মান বার করতে হবে, সবগুলো x y z আকারে আনতে হবে। তাহলে দেখো এখানে c⁻z তো z, এখানে c এর মান আমি কি জানি, c⁻z মানে a, c⁻z c মানে আমি কি জানি, c মানে জানি b⁻y, তাহলে লিখে দিই b⁻y, c এর জায়গায় লিখে দেবো b⁻y, তার পাওয়ারে কত রয়েছে z রয়েছে সমান a। এবারে b মানে কি জানি a⁻x, তাহলে b এর জায়গায় মান বসিয়ে দেবো, b সমান a⁻x বসিয়ে দিলাম, তার পাওয়ারে কত রয়েছে y রয়েছে, তার পাওয়ারে আবার কত রয়েছে z রয়েছে সমান a। তাহলে a⁻ কি হয়ে যাবে, এগুলো গুণ আকারে হয়ে যাবে ax y z, আর এখানে a হয়ে যাচ্ছে, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে x y z সমান কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 হবে অ্যান্সার, অপশান বি। এবার 14টা দেখবো। দেখো 0.09 আছে, তার মানে 0.3 হয়ে যাবে, 0.3 গুণ করলে 2 ঘর আগে দশমিক হয় 9। এবার এটা হয়ে যাবে, দেখো 3 ঘর আগে দশমিক আছে, তার মানে এটা 27কে ভাঙলে কত হয় 3 3 3, 3টে 3, তাহলে 3টে 0.3 গুণ করলে কত হয় 0.027। তাহলে দেখো বুঝতে পারছো 3 ঘর আগে দশমিক আছে, তার জন্য আমাদের এখানে হয়ে যাচ্ছে 0.3। এখানে দেখো 3^4 করলে কত হয় 81, আর 4 ঘর আগে দশমিক আছে নাকি দেখি 1 2 3 4, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে 0.3। এটা দেখো 5 ঘর আগে দশমিক আছে, আবার 3^5 করলে পাই 243, আবার এখানে পাওয়ারে আছে 1/5, তাহলে এখানে হয়ে যাবে 0.3, তাহলে 0.3 এগুলো যোগ করলে কত হয় 3 3 6 7 8 9 10 11 12, তাহলে 1.2 হবে অ্যান্সার, অপশান এ। চলো এবার 15টা দেখব। 5^x প্লাস 12√x সমান 13√x √x আছে, তাহলে x এর মান কত। দেখো এটা অপশান টেস্ট করে করাই বেটার হবে। এখানে কত রয়েছে 4 রয়েছে, আর এখানে 25/4, এখানে 9, এখানে 16। তুমি যদি এখানে 4 আনো, √x এর জায়গায় 4 আনো, √4 মানে x এর জায়গায় 4 আনো, তাহলে এখানে 2 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 5² আর 12² তুমি যদি করো
25 আর 12 স্কোয়ার করলে 144, তারপরে 169 এর আবার রুট করলে সরি 169 হলো, এই 169ই থাকবে। এবার 13 টু দি পাওয়ার রুট এক্স মানে হচ্ছে 13 স্কোয়ার, 13 স্কোয়ার করলে 169 হয়, তাহলে 169 মিলে যাচ্ছে, তাহলে এক্স এর মান এখানে কত হবে 4 হবে। ঠিক আছে, এটা অপশন টেস্ট করাই বেটার হবে। আর অন্যভাবে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, যেহেতু কম্পিটিটিভে করবে তার জন্য এটা অপশন টেস্ট করে করাই বেটার হবে। যখন কোনোটা দেখবে কোনোভাবে হচ্ছে না তখন চেষ্টা করবে অপশন টেস্ট করে করার। চলো এইবার আমরা দেখে নেবো 16টা। খুব ইজি একটা অঙ্ক, কিন্তু এক্সামে এই ধরনের অঙ্ক দেয়। এ প্লাস বি এ মাইনাস বি আছে, তাহলে এটা হয়ে যাবে দেখে কি বলতে পারছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, বি মাইনাস সি আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এগুলো যেহেতু গুণ আকারে আছে, বেসেও সব একই জিনিস রয়েছে, তাহলে আমি এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস আকারে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই সি সি কেটে গেল, এই বি কেটে গেল, এই এ কেটে গেল, তাহলে থাকছে এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 হবে অ্যান্সার, অপশান বি। চলো এবার 17টা দেখে নিই। এখানে দেখো সেই একটা অঙ্কের মতো আগে একটা অঙ্ক করেছিলাম, এখানেও রয়েছে কোনটি বৃহত্তম। তাহলে আমি এখানে দেখো আগেরটা যেমন আমি একদম ফ্র্যাকশানে আমরা ডেসিমাল ফ্র্যাকশানে করে নিতে পারছিলাম, কিন্তু এখানে দেখো ডেসিমালে আমি করতে পারছি না, মানে দশমিক আমি করতে পারছি না, যেহেতু √2 আছে, √2 মান আমরা জানি না, 3 টু দি পাওয়ার 1/3 আছে, এটার মান জানি না। তাহলে আমাদের কি করতে হবে, হয় ভেতরে একই জিনিস আনতে হবে, মানে বেসে একই জিনিস আনতে হবে, আর না হলে পাওয়ারে একই রকম জিনিস আনতে হবে। তাহলে সেটা কিভাবে সম্ভব, দেখো আমরা করব পাওয়ারে একই জিনিস, মানে ঘাতে একই রকম আনার চেষ্টা করব। তাহলে তার জন্য আমাদের কি করতে, আমরা জানি যদি নিচে একই রকম আনার চেষ্টা করি, যে হরগুলোতে একই রকম আনার চেষ্টা করি, তাহলে আমরা কি করব, এগুলোর লসাগু করব। আগে 3 রয়েছে, তাহলে দেখো 2 দিয়ে যাবে, 2 1 3 2 3, আবার 3 দিয়ে যাবে 1 1 2 1, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে সবার নিচে 12 করতে হবে। তাহলে নিচে যদি আমি 12 করি, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে, তাহলে উপরেও 6 দিয়ে গুণ করলাম, 6/12 হয়ে গেল। এই নিচে যদি আমি 12 করি, তাহলে কি করতে হবে, উপরে 3 4 12, 4 দিয়ে গুণ করছি, তাহলে উপরেও 4 দিয়ে গুণ করতে হবে। আবার 5 12, 3 4 12, সেই এর আগে তো আমরা এরকম অঙ্ক করেছি, ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রেও তো এরকম করে করতে হয়। 3 4 12, 3 দিয়ে গুণ করছি, তাহলে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। 2 টু দি পাওয়ার 3 4 12 12, আর এখানে 4 দিয়ে যেহেতু গুণ করছি। এবার দেখো নিচে সব 12 চলে আসছে, তাহলে নিচেরগুলো আমি রেখে দেবো। 2 টু দি পাওয়ার তাহলে এখানে 6, আর এখানে নিচে 12 করে দিতে পারি। দেখো বোঝা গেল, নিচে তাহলে 12 1/12 হয়ে যাচ্ছে সবগুলোর ক্ষেত্রে, তাহলে আমার ঘাতে কিন্তু সবগুলো সমান চলে আসছে 1/12। এখানেও তাই 15 টু দি পাওয়ার কিউব 1/12, আর এখানে 2 টু দি পাওয়ার 4 1/12, 2 টু দি পাওয়ার 6 মানে আমরা জানি 64 টু দি পাওয়ার 1/12, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 1/12, 5 কিউব মানে 125 তার পাওয়ারে 1/12, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 তার পাওয়ারে 1/12। এখানে 64 81 125, এই যে 125 এইটা বড় হবে সব থেকে, তাহলে এটা মানে কি 5 টু দি পাওয়ার 1/4, মানে এইটা 4√5, এটা সব থেকে বড়। তারপরে কোনটা বড় হবে, এই যে এটা বড় হবে, এটা মানে কি √2, তারপরে কোনটা বড় হবে দেখো, আচ্ছা ভুল বললাম, এটা বড়, এই যে 81 আর 64 আছে, তার মানে তার আগে বড় হচ্ছে 3, এটা বড়, তারপরে এটা, তারপরে লাস্টে কোনটা, এটা, এই যে 3, এটা বুঝে গেল। তাহলে আমাদের সব থেকে বৃহত্তম চেয়েছে, এটা হবে অ্যান্সার, অপশান এ। চলো এবার 18টা দেখে নিই। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস আকারে আছে, তার মানে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার এরকম লিখতে পারি। দেখা যাক এবার কি হয়, 2 টু দি পাওয়ার এক্স নিচে 2, মানে 2 টু দি পাওয়ার -1 আছে, এটা মানে কি নিচে 2 হয়ে যাওয়া,
এখানে 9 আছে, 9 থাক। 2 টু দি পাওয়ার এক্স, 2 স্কোয়ার মানে কত 4, 4 আকারে লিখছি, প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 1/2 সমান 9, বা 2 টু দি পাওয়ার এক্স আমি লিখে দিই এখানে, তাহলে 4 প্লাস 1/2 সমান 9, বা 2 টু দি পাওয়ার এক্স এখানে কত হচ্ছে 4 2 9, 9/2 সমান 9। এই 9 কি হচ্ছে কেটে যাচ্ছে, এখানে থাকছে দেখো 1/2। তার মানে 2 টু দি পাওয়ার এক্স আর এটা কোনাকুনি গুণ করে দিচ্ছি, সমানের ওদিকে নিয়ে যাচ্ছে, সমানের ওদিকে নিয়ে গেলে 2 হয়ে যাচ্ছে। তার মানে পাচ্ছি কি এক্স সমান 1 পাচ্ছি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আর 19 দেখো a টু দি পাওয়ার 6 আছে মাইনাস 9x কিউব প্লাস 8 সমান 0, এর মান বার করতে হবে। এখানে আমরা কি করব, আমার দেখো এর মান দুটো আছে, তো মানে দ্বিঘাত সমীকরণ আকারে আমাদের এটাকে আনতে হবে। এখানে যেহেতু কিউব আছে, এ কিউব তার স্কোয়ার যদি করে দিই 9a কিউব প্লাস 8 সমান 0। এই এ কিউবটাকে আমি সরিয়ে রাখি, এ কিউবকে আমি আগে একটা কিছু ধরে নিই, ধরো এক্স ধরে নিলাম। তাহলে এখানে এ কিউবের মানটা আমরা বসিয়ে দেবো, এ কিউবের মান এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 8। এবার এটাকে মিডিল টার্ম করবো, কী হবে এক্স স্কোয়ার মাইনাস দেখো এক্স আর মাইনাস 8x যদি করি তাহলে এখানে পাচ্ছি মাইনাস 9x, আবার এই দুটো যদি গুণ করি তাহলে পাচ্ছি 8x স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো এক্স কমন নেবো, এক্স মাইনাস পাচ্ছি, এক্স কমন নিলে এক্স মাইনাস 1 পেয়ে যাবো, এখানে মাইনাস 8 কমন নিলে এক্স মাইনাস 1 পেয়ে যাবো, ঠিকঠাক আছে। তাহলে এক্স মাইনাস 1 এই দুটো থেকে কমন হয়ে যাবে, আর এখানে থেকে যাচ্ছে এক্স মাইনাস 8 সমান 0। তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি একটা কত 1 আর একটা পাচ্ছি 8। তাহলে এক্স এর মান 1 মানে কি এ কিউবের মান একটা পাচ্ছি 1, আর আবার এ কিউবের মান একটা পাচ্ছি 8। তাহলে এ কিউবের মান 1 হলে এর মান কত 1, এ কিউবের মান 8, তার মানে 8 মানে কি আমি 2 কিউব লিখতে পারি। তাহলে এ কিউব সমান কত হচ্ছে 2 কিউব, তাহলে এ সমান হয়ে যাচ্ছে 2। তাহলে এর মান পাচ্ছি দুটো 1 আর 2, 1 আর 2 অপশন বিতে রয়েছে। চলো এবার 20টা দেখে নেব। দেখো সব 2 আকারে আনতে পারবো, এখানে 2 স্কোয়ার করে দেবো, 2 কিউব করে দেবো, সেইটা আগে করে দেখি কি হয়। 2 টু দি পাওয়ার এক্স, এখানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে তো 4, আর তাহলে 2 টু দি পাওয়ার 2y হয়ে যাবে, এটা সমান 2 টু দি পাওয়ার 3, তার মানে 3z হয়ে যাবে। তাহলে কি হলো, এখানে সব 2 আকারে এসে বেশি, তার মানে আমি বলতে পারি x সমান 2y সমান 3z। এবার আবার এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, এখানে জাস্ট মানগুলোকে বসিয়ে দিতে হবে। 288 আছে, তাহলে এখানে মানগুলো যদি বসিয়ে দিই, দেখো এখানে দেখো এক্স ওয়াই জেড সমান 288 আছে, তাহলে আমি এটাকে চেষ্টা করব যে কোনো একটা আকারে আনতে, মানে হয় এক্স আকারে থাকবে সবগুলো, নয় ওয়াই আকারে, নয় জেড আকারে। তুমি যদি ওয়াই আকারে আনতে চাও তাহলে এক্স এর মান কত 2y, বসিয়ে দাও 2y, এখানে তো ওয়াই এর মানটাকে চেঞ্জ করার দরকার নেই, যেহেতু ওয়াই আকারে আমরা রাখবো। আর জেড এর মান যদি ওয়াই আকারে আনতে চাও, জেড এর মান যদি ওয়াই আকারে আনতে চাও, মানে 2y মানে তো 3z, তাহলে জেড মানে কি হবে 2y/3, তাহলে সেটাই লিখে দেবো 2y/3। তাহলে এখানে পাচ্ছি 2 দুগুণে 4, 4/3 y কিউব সমান 288। তাহলে এখানে 4 দিয়ে দেখি, 4 সাথে 28, আর 4 দুগুণে 8, 72 হচ্ছে। তাহলে y কিউব সমান পাচ্ছি 72 গুণ 3, 3 দুগুণে 6, 3 সাথে 21, 216 মানে আমি জানি কি 6 কিউব, 216 মানে 6 কিউব। দেখো এখানে এই যে ঘাত দুটো একই রয়েছে, কিউব আর এখানে কিউব, তাহলে আমি এখানে বলতে পারি y সমান 6। তাহলে y এর মান তো 6 পেলাম, তাহলে x এর মান কত পাবো, y এর মান যদি 6 হয় x এর মান পাবো x সমান 6 দুগুণে 12, তাহলে x সমান এখানে লিখে দিই 6 দুগুণে 12 পেলাম। এবার z সমান কত পাবো, তাহলে z সমান এই যে এখানে বসিয়ে দেবো 2y, y এর মান কত 6 আর 3, 3 দুগুণে 6, তাহলে z এর মান পাচ্ছি 2 দুগুণে 4। তাহলে x এর মান y এর মান 6, x এর মান 12, z এর মান 4 পেয়ে গেছি। এইবার এইখানে মানটা বসিয়ে দেবো, তাহলে দেখো 1/2x, x এর মান কত 12, 12 দুগুণে 24 প্লাস 4y, y এর মান তো 6, 4 6 24 প্লাস 1/z এর মান 4, 4 8 32। ওকে, এবার এগুলোকে যোগ করব, আমাদের এখানে লসাগু হবে 96, 4 দিয়ে গুণ করো তাহলে 96 হবে। তাহলে এখানে 4 যোগ 4 যোগ
32কে তুমি 3 দিয়ে করো তাহলে এটা হবে 4 4 8 9 10 11 11/96 মানে 11/96 হচ্ছে অ্যান্সার 11/96 এই যে অপশন বি তে রয়েছে। চলো এবার 21এরটা দেখে নিই। এক্স ওয়াই এর মান দেওয়া আছে আর এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে। এখান থেকে খুব ইজি এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বার করতে পারবো। আগে এক্স ওয়াই এর মান বার করি। কী হবে? আমরা কি জানি 4xy এর মানটা জানি যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। জাস্ট মানটা লিখে দেবো 3√3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার √3 স্কোয়ার করলে 3 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, তাহলে এখানে পাচ্ছি 1। তাহলে এক্স ওয়াই মান পাচ্ছি 1/4। এবার এখান থেকে এক্স ওয়াই এর মান তো পেয়ে গেলাম, এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বার করতে হবে। এটা মানে আমি কি জানি এক্স প্লাস ওয়াই আকারে আমি যদি লিখি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার যদি লিখি বাইরে কত হবে, এখানে যেহেতু আমাকে এটা কাটতে হবে, যেহেতু 2xy এর আকারে কিছু নেই, তাহলে আমি -2xy করে দেবো। এই হলো, তাহলে √3 এর মান √3, তাহলে √3 স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই এর মান কত 1/4 পেয়েছি। তাহলে এখানে 3 মাইনাস এই যে এরকম হচ্ছে। এবার 3 দুগুণে 6, 6 থেকে একবার দিলে 5, 5/2। এবার এখানে জাস্ট মানটা বসিয়ে দেবো। 8 এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এর মান 1/4 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেয়েছি 5/2। 4 দুগুণে 8, 2 2 কেটে গেল, অ্যান্সার হচ্ছে 5, অপশন ডি। চলো এবার 22এরটা দেখে নিই। জাস্ট এটাকে করণ নিরসন করব। তো এখান থেকে যারা জানো না করণ নিরসন কীভাবে করে সেটাও তোমাদের ধাতস্থ হয়ে যাবে। দেখো এই যে এই করণী নিরসন প্রথমটা আমি ভেঙে জাস্ট দেখাচ্ছি। এখানে 1, তাহলে করণী নিরসন মানে করণীগুলোকে তুলে দিতে হবে, সেটাকেই বলছে করণী নিরসন। করণী মানে কি, এই যে এইটা এটাকে করণী বলছি। তাহলে √9 মাইনাস √8, এটাকে যদি তুমি এখানে যদি √9 প্লাস √8 দিয়ে যদি গুণ করো তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে হয়ে, যদি আমি স্কোয়ার আকারে আনতে পারি তাহলে কি হবে, রুটটা উঠে যাবে। তাহলে সেটাই আমরা করব। এখানে যেহেতু প্লাসটা লিখে এটা গুণ করলাম, তাহলে সমান রাখার জন্য উপরেরটাকেও করতে হবে। এই হলো, তাহলে এটার মান কত পাচ্ছি দেখো 9 √9 প্লাস √8, নিচে দেখো 1 হয়ে যাচ্ছে। ক্লিয়ার, নিচে 1 হয়ে যাচ্ছে। কি করে 1 হচ্ছে, এই যে √9 এর স্কোয়ার মাইনাস √8 এর স্কোয়ার করছি। তাহলে এখানে √9 প্লাস √8 পাচ্ছি, আর এখানে 9 মাইনাস 8 পাচ্ছি। 9 মাইনাস 8 করলে কত হয়েছে 1, তারপরে এটার মান হয়েছে √9 প্লাস √8। তাহলে এটা দেখো এইভাবে আমরা সবগুলোর ক্ষেত্রে করব। এখানে পাবো √9 প্লাস √8 প্রথমটার ক্ষেত্রে, তারপরে কি হচ্ছে মাইনাস √8 মাইনাস √7 আছে, তাহলে নিচে হয়ে যাবে 8 মাইনাস 7, তাহলে উপরে হয়ে যাবে √8 প্লাস √7। এই হলো প্লাস, তারপরে এগুলো ঠিক একই রকমভাবে করবো। √7 প্লাস √6, নিচে হয়ে যাবে কি 7 মাইনাস 6 মানে 1 হয়ে যাচ্ছে। উপরেরটাও ঠিক তাই, √6 প্লাস √5, ঠিক অপোজিটটা হচ্ছে। দেখো এখানে মাইনাস আছে, তাহলে প্লাস আকারে লিখে দিলাম। এখানে মাইনাস আছে, প্লাস আকারে লিখে দিচ্ছি। তারপরে একটা মাইনাস আছে, প্লাস আকারে লিখে দেব। তাহলে এখানে হচ্ছে √9 প্লাস √8 মাইনাস √8 প্লাস √7 প্লাস √7 প্লাস, এখানে মাইনাস দিয়ে গুণ করলাম আমি, হ্যাঁ এখানে মাইনাসটা লিখে, এখানে মাইনাস দিয়ে গুণটা না করে প্লাস লিখে দিয়েছি। এই যে মাইনাস প্লাস, এখানে এটা জাস্ট মাইনাস দিয়ে গুণ করছি, -6 মাইনাস √5 প্লাস √5 মাইনাস √4। এবার দেখি কী কাটে, এই √7 কেটে গেল, √6 কাটলো, √5 কাটলো, আর এখানে √8, এই √8 কেটে গেল, থাকলো √9 মানে কত 3 আর √4 মানে 2, এই যে 2, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1, অপশন বি। চলো 23এরটা এবার দেখি। এটা দেখো আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা কিভাবে করবে আমি জাস্ট বলে দিই। আগে কি করবে, এক্স ওয়াই এর মান বার করে নেবে, আর একটা এক্স প্লাস ওয়াই এর মান, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে এটার মান বার করে নেবে। এক্স ওয়াই এর মান বার করা তো খুব সহজ, এই কোনাগুনি কেটে যাবে, 1 হয়ে যাবে এক্স ওয়াই এর মান। আর এক্স প্লাস ওয়াই স্কোয়ার এই যে এরকমভাবে করবে,
মাইনাস 2xy এভাবে করবে। তারপর এখানে মানগুলো বসিয়ে দেবে। ঠিক আছে, এটা আমি আর করছি না। এবার চলো 24-এ যাই। খুব সুন্দর অঙ্কটা। এই অঙ্কগুলো কীভাবে করবে আগে দেখবে। এখানে কত আছে? 12 আছে। 12 মানে কি? 3 4 12। কীভাবে করবে 3 4 12? এখানে অ্যান্সার হয়ে যাবে। দেখো 12 আমি চোখে দেখেই বলে দিলাম কী করে হলো। এবার ভালো করে শিখে নাও। এই 12কে যদি 12 আছে এখানে, 12টাকে ভাঙবে, 3 4 12 হচ্ছে, হলো 12। এবার আমরা কোনটা নেব? বড়টা নেব, 4 নেব। এবার তুমি যদি বলো যদি 1 প্লাস 1 প্লাস 1 এরকম আকারে থাকে তখন কত হবে? 1 1 1, তার মানে 1 কি হবে না? এটার ক্ষেত্রে তাই হবে না। কারণ কি, যখন তুমি ভাঙবে তখন দেখবে 3 আর 4 দেখো পর পর, এটা ক্রমিক সংখ্যা, 3-এর পর 4। তুমি যদি 20-কে করো তাহলে কত হবে? 4 5 20। তুমি কিন্তু 2 গুণ 10 করতে পারো না, 4 5 20, মানে পর পর সংখ্যা নিতে হবে। 4 5 20 করে দেখো, এই দুটোর প্রোডাক্ট করলে 20 হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হবে বড়টা। বড়টা কত? 5। তাহলে এখানে বুঝতে পারলে 3 4 12, তাহলে 4 হবে অ্যান্সার। এবার যদি এইগুলোতে এরকম মাইনাস আকারে থাকতো, 12 মাইনাস 12 মাইনাস 12 মাইনাস ডট 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 ইনফিনিটি অবধি চললো, এরকম যদি থাকতো তাহলে 3 4 12 ঠিক একই রকম প্রসেস এইটুকু। তারপর হবে কোনটা? মাইনাস যখন থাকবে তখন হয়ে যাবে ছোটোটা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 3। ঠিক আছে, চলো এবার তারপরে দেখে নিই। এই যে এখানে 20টা তো বলেই দিলাম, 20 আছে, প্লাস আকারে আছে সব, তাহলে 4 5 20, অ্যান্সার হবে 5। এবার চলো 25-এরটা দেখে নিই। হ্যাঁ, এই যে এখানে আছে 1 প্লাস, এটা যোগ করে দিই, তাহলে 144 প্লাস 25 সমান 1 প্লাস x/12। এখানে করব কি 169 বাই 144 সমান 1 প্লাস x/12। এখানে হয়ে যাচ্ছে 13/12 বিয়োগ 1 সমান x/12। তাহলে এটাকে আমি করি, এটাকে বিয়োগ করব, তাহলে 12 13 বিয়োগ 12 x/12। এই 12 12 কেটে যাচ্ছে, তাহলে x এর মান পাচ্ছি 12। 13 থেকে 12 বাদ দিলে 1। 1 হচ্ছে অ্যান্সার, অপশান এ। দেখো 3 মাইনাস √5 এর বর্গমূল করতে বলেছে, মানে এটাকে আমি যদি এই যে এইটা করতে হবে, তাহলে এইটাকে আমি যদি বাইরে বার করতে চাই, এখানে আমাকে কিছু একটা স্কোয়ার আকারে আনতে হবে। এখানে কিছু একটা স্কোয়ার আকারে আনতে হবে, তবেই আমি এটা রুটের বাইরে বার করতে পারবো। তাহলে তার জন্য কি করব? দেখো এখানে যদি একটা আমরা a প্লাস বি হোল স্কোয়ারের আকারে আনতে পারি, তাহলে আমাদের কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম আকারে আনতে হবে। তার মানে একটা 2 আনতে হবে। 2 আনতে হলে আমি কি করব? এখানে 1/2, এখানে তাহলে হয়ে যাবে 1/2, মানে কি উপরে 2 দিয়ে গুণ করবো, নিচেও 2 দিয়ে গুণ করবো। এই যে এরকম করে নিচ্ছি, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করবো, নিচেও 2 দিয়ে গুণ করবো। দেখো তাহলে পরের লাইনে কি হয়, নিচে তো 2 থাকছে, আর 2 দিয়ে গুণ করলে ওখানে হয়ে যাচ্ছে 6, আর এখানে মাইনাস 2√5। এইবার দেখো মজাটা, এখানে আমি এইটুকু ধরে, আচ্ছা পুরোটা ধরে করি। এখানে এখানে হাফ থাকছে। এবার ভালো করে বুঝবে, √5 আছে, এখানে √5 আছে মানে 2a। যদি এটাকে a ধরি তাহলে এর মানটা আমি পাচ্ছি √5। তাহলে এখানে আমি a আকারে যদি আনতে চাই, তাহলে আমি এখানে √5 এ যদি স্কোয়ার করে দিই, √5 এ স্কোয়ার করলে কত হয়? 5। আর এখানে b কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে আমি এখানে তাহলে b এর মানটা এখানে কত লিখতে হবে? অবশ্যই 1 স্কোয়ার লিখতে হবে, তবেই মিলবে। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা তো মিললো। এবার এখানে যেটা আছে সেটার সঙ্গে কি মিলছে? দেখো 5 স্কোয়ার করলে কত হয়? 5 হয়। আর 1 স্কোয়ার করলে কত হয়? 1 হয়। তাই এখানে 6 পাচ্ছি। এই যে 6 মাইনাস 2√5, এই যে 2√5 মিলে গেল। তাহলে এইখানে আমি করে দিতে পারবো কি √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার, এই আকারে আনতে পারছি। তাহলে এটাকে আমি যদি বাইরে বার করি তাহলে এটা হয়ে যাবে প্লাস মাইনাস তো হবেই অবশ্যই, কিন্তু প্লাস মাইনাস দিয়ে তো অ্যান্সার নেই, আমি তাহলে লিখবো না প্লাস মাইনাস। তাহলে এখানে হয়ে যাবে বাইরে আনলে এটা 1/√2, আর এটাকে বাইরে আনলে হয়ে যাবে √5 মাইনাস 1। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1/√2 √5 মাইনাস 1। দেখো অপশান সিতে রয়েছে। ক্লিয়ার? তো এই করণী এবং সূচকের যে সমস্ত অঙ্ক তোমাদের এক্সামে আসতে পারে মোটামুটি সবটাই হয়ে গেল। এবার তোমাদের কাজ কি তোমরা তো জানোই। এবার তোমাদের কি করতে হবে, যে কোনো একটা বই ধরে তোমরা প্র্যাকটিস করবে। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টসে জানাবে।
আজকের ক্লাসে এটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আমরা করব কিছু সিম্পলিফিকেশান, তারপর আমরা এই যে এগুলো সবই সিম্পলিফিকেশানের মধ্যেই আসে, এই যে করণী সূচক যেগুলো করছো, তারপর তোমার এর আগে যেটা করলাম বীজগণিতের যেসব সূত্র দিয়ে অঙ্কগুলো, সেগুলো সবই সিম্পলিফিকেশানের মধ্যেই তোমাকে এক্সামে দিয়ে দেবে। তো এরপরে কিছু সিম্পলিফিকেশান করব, দেন এই চ্যাপ্টার কমপ্লিট করব আমরা, তারপর আমরা অন্য কিছু শুরু করব। তো চলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো নেক্সট ক্লাসে আসার আগে পর্যন্ত। গুড বাই।